আজকের এই রুই মাছটা নিয়ে নিয়েছি, ধনে জিরে বাটা দিয়ে হালকা করে ঝোল করে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। চলো তাহলে মাছটা কেটে নেওয়া যাক, আপনাদের দেখাবো। মাছটা কাটছে, পুরো জ্যান্ত মাছ। মাছটার সাইজটা কত বড়, পাকা মাছ পুরো একদম। মা কাটছে, কেটে দেখাবো কেমন মাছটা সাইজ করে। মা মাছটা বড় করে ভালো করে পিস করে বড় করে। দেখুন বন্ধুরা মাছটা কাটছে, রক্তটা শুধু দেখুন বন্ধুরা, দেখুন মাছটা দেখুন, পুরো টাটকা মাছ, পুকুর থেকে সবে ধরা তোলা মাছ। বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত অনেক অনেক। আজকের মা মাছটা কেটে নিয়েছে, মাছটা দেখিয়েছিলাম একটু আগে আপনাদের। মাছটা মা কেটে দিয়েছে সুন্দরভাবে, ধুয়েও দিয়েছে। জিরে আর ধনেবাটা দিয়ে ঝোল করব, পুরো টাটকা সবজি। সন্নের ডাঁটা আছে, ঝিঙে আছে, আলু আছে, বিনস আছে, কুমড়ো আছে, সব রকম দিয়ে খুব সুন্দর পাতলা ঝোল করব, আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তাহলে রান্নাটা শুরু করব। শুরু করার আগে মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা ভালোভাবে মাছটাতে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। হলুদের পরিমাণটা বেশি দিলে মাছে আঁশটে গন্ধটা থাকে না। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। কড়াইতে তেল দিয়ে নেব, সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা কড়ার তেলটা ধোঁয়া উঠে গেছে, গরম হয়ে গেছে। অল্প একটু নুন দিয়ে নেব কড়াতে, তেলের ওপরে, যাতে না মাছটা জড়িয়ে যায়। তেলটা একটু নাড়িয়ে নেব ভালোভাবে, নিয়ে এবারে মাছগুলো দিয়ে দেবো কড়াতে। মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াতে তেলের ওপরে। ধরে ধরে ভাজবো মাছটা, তাড়াতাড়ি জাল দিলে হিট হয়ে গেলে তেলটা খুব বেশি, মাছটা পুড়ে যাবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর একটু ভালোভাবে ভেজে নেবো। উল্টে নিচ্ছি মাছটা সুন্দরভাবে, কারণ টাটকা মাছ তো ভেঙে যাওয়ারও ভয় উল্টাতে গেলে। আস্তে আস্তে উল্টে নিতে হবে। মাছটা পিস কত বড় বড় ছিল, কিন্তু টাটকা মাছগুলো মাছের পিসটা পুরো ছোট হয়ে গেছে তেলের উপর দেওয়ার পর। বেশি কড়া করে মাছ ভাজলে তরকারিতে টেস্ট হয় না, জ্যান্ত মাছ। বন্ধুরা দেখুন আমার ভাইপো কত সুন্দর খেলা করছে, একার মনে একা খেলা করছে, মাদুরের তলায় ঢুকে যাচ্ছে, আবার বার হচ্ছে, কখনো বাঁশি বাজাচ্ছে। ওর খামখেয়ালি মতলব। বাবু কোথায় ঢুকেছে রে? বাবা তাকাও, বাবুটা বেরিয়ে গেল। ও বাবা, বাঁশি বাজানো হয়ে গেল। বন্ধুরা মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। বললাম বললাম যে খুব বেশি ভালোভাবে ভাজবো না, জ্যান্ত মাছ বেশি ভাজলে ভালো লাগে না, একটু অল্প অল্প নরম আছে লাগিয়ে নিচ্ছে। মাছটা হয়ে গেছে। আমি মাছটা ভাজছি, একবার ভাজা হয়ে গেছে আর একবার আড়তলায় দিয়ে দিয়েছি, কারণ অনেকটা মাছ ছিল। আর কাকিমা জিরে আর ধনেটা ভালো করে বেটে দিচ্ছে, কারণ বলেছিলাম আপনাদের যে পাতলা ঝোল করবো টাটকা সবজি দিয়ে, তার জন্য অন্য কোনো কিছু মশলা দিচ্ছি না। কাকিমা জিরে ধনেটা বেটে নিচ্ছে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করবো। কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা এখন বাটবো না, গোটা কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা আরম্ভ করবো, যেহেতু ভাইপো তরকারিটা খাবে, ও তো বাচ্চা মানুষ। বন্ধুরা কড়াতে মাছ ভাজা হয়ে গেছে, তেলটা যেটা ছিল ওইটাতে মাছের ঝোল বানিয়ে নেবো। তার জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাইপো খাবে তো তার জন্য লঙ্কা বেশি দেবো না এখন। ওর তরকারিটা তুলে দেওয়ার পর লঙ্কাটা দিয়ে দেবো, বাটা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমরা বেটে নেব, বাটা লঙ্কাতে টেস্ট আছে তরকারিটা। আর মশলা এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিয়েছি, কিন্তু সজনের ডাঁটাটা এখন দিচ্ছি না, কারণ ডাঁটাটা আগে থাকতে দিলে ডাঁটাটা গলে যাবে, ভালো লাগবে না খেতে, তার জন্য ডাঁটাটা পরে দেবো। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সবজিটা ভেজে নেব, কিন্তু তেলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না। বললাম যে জ্যান্ত মাছ, আর পেঁয়াজও দিচ্ছি না। পেঁয়াজ তো জ্যান্ত মাছের ঝোলে দিলে টেস্টটা থাকে না, পেঁয়াজের টেস্টটা যেহেতু আলাদা, তার জন্য পেঁয়াজ দিলাম না। আর অল্প তেলেই তরকারিটা করছি, জ্যান্ত মাছের ঝোলটা বেশি তেল দিলে ভালো লাগে না তরকারিটা।
আপনারা তো দেখছেন প্রতিদিন বাটনা বাটার জন্য কাকিমাকে রেখে দিয়েছি। কাকিমা বাটনা বাটার খুব স্পেশালিস্ট। আপনাদের যদি কারোর ভালো লাগে বাটনা বাটার জন্য নিয়ে যাবেন কাকিমাকে। আর অনেকে তো আজকাল দিনে সব মিক্সিতে বাটনা বাটে, কাকিমা কিন্তু হাতে বাটনা বাটার জন্য রেডি। হাতে বেটে দেবো, নিয়ে যাবে, যে পারবে নিয়ে যাবে, দিল্লি বোম্বে। ভাজা ভাজা হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। কিন্তু আপনারা এটা শুনে রাখুন, সবজি জ্যান্ত মাছের ঝোলে কিন্তু বেশি সবজি ভাজে না, ভাজলে কিন্তু তরকারির টেস্টও থাকে না। সেই জ্যান্ত মাছের যে স্বাদটা সেটা কিন্তু আপনারা পাবেন না, অনেকে জানেন না। এটা আপনাদের বলে দিলাম, আপনারা বাড়িতে করে একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো হবে। সবজিটা বন্ধুরা অল্প করে কষিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে সবজিটা চাপা দিয়ে নেবো। আদা সিদ্ধ হয়ে যাবে, তারপর ডাঁটাটা এটা দিয়ে দেবো, দিয়ে তারপর জল দিয়ে দেবো। বন্ধুরা সবজিটা আদা সিদ্ধ হয়ে গেছে, বললাম অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। এবারে ডাঁটাগুলো, সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনের ডাঁটাগুলো আগে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না, দানা দানা বেরিয়ে যাবে, ভালোও লাগবে না, যেহেতু কচি সজনের ডাঁটা। তাই অনেকে ফুটেও দেয়, আপনারা চাইলে ফুটেও দিতে পারেন, কিন্তু ফুটে দিলে তরকারিটা কেমন একটা ডাঁটা ডাঁটা গন্ধ, একটা সজনের ডাঁটা আলাদা গন্ধ দিয়ে যায়, সেটার একটা আলাদা গন্ধ, ভালো লাগবে না খেতে। তাই আমি একটু হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। একটা সুন্দর কালার এসছে। আপনারা ভাবছেন হয়তো সাদা ফ্যাট ফ্যাট করছে, এ আবার কি মাছের ঝোল, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করছি। সবসময় লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা খাওয়া খুবই খারাপ স্বাস্থ্যের পক্ষে, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেল, অল্প জিরে ধনে বাটা দিয়ে তরকারিটাই করছি। কিন্তু বাটাটা এখন দিইনি, দিতে দেবো। অনেকে চাইলে বাটাটা কষার সময় দেয়, কিন্তু কষার সময় দিলে তরকারির টেস্টটা থাকে না, টেস্টটা আলাদা বদলে যায়, ভালোও লাগে না। জ্যান্ত মাছের সবসময় তরকারি ফুটবে তখন মানে বাটা মশলাটা দিতে হবে, জিরে ধনে হোক আর যাই হোক। বন্ধুরা তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে নেবো। চলুন আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন কত সুন্দর ঝোলটা ফুটছে। আমি আপনাদের আগেও বলেছি যে ঝোল ঝোল লাগবো, একটু পাতলাভাবে ঝোল করবো। মাছটা দিয়ে দিচ্ছি, আলু সবজি সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। মাছটা একটু আগে থাকতে দিলে মাছের ভিতরে ঝোলটা ঢোকে সুন্দরভাবে, তার জন্য মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পর লাভিয়ে নেব মাছটা একটু ভালোভাবে। বন্ধুরা ধনে জিরে বাটাটা দিয়ে দেব। আমি কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে বাটতে পারেন, আমি একসঙ্গে বেটে নিয়েছি। বিশেষ করে বন্ধুরা জিরে আর ধনে বাটা দিয়ে যে এই হালকা ফুলকা মাছের ঝোল যে কত সুন্দর লাগে, আপনারা করে দেখলে বুঝতে পারবেন না। আপনারা একবার বাড়িতে করে দেখুন, খেতে খুব সুন্দর লাগবে। কিন্তু বন্ধুরা এই ধনে জিরে দেওয়ার পর তরকারিতে বেশি খুন্তি দিয়ে নাড়বেন না, তাহলে কিন্তু জিরে ধনের যে গন্ধটা, কাঁচা গন্ধটা, সেটা কিন্তু থেকে যাবে। তো মানে মশলাটা দিয়ে জিরে ধনে বাটাটা দিয়ে তরকারিটা চাপা দেবে, ভালো করে ফুটিয়ে নেবেন, একদমও কিন্তু নাড়া দেবেন না। বন্ধুরা তরকারিটা তাহলে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। বললাম যে ভাইপোর জন্য তরকারিটা তুলে নেব, নিয়ে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, যেহেতু ভাইপোর পাতলা মাছের ঝোলটা খেতে ভালোবাসে, তার জন্য ঝাল ছাড়াই তরকারি বানিয়েছি। গোটা লঙ্কা তরকারিতে এমনি ছেড়ে দিয়েছিলাম। বৌদি তরকারিটা একটু তুলে নেবে ভাইপোর জন্য, নিয়ে নিলে বাটা কাঁচা লঙ্কাটা এই তরকারি ফুটেতে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, এই কাঁচা লঙ্কা বাটাটা তরকারি ফুটেতে দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে কষানোর সময় দিতে পারেন, যেহেতু বললাম ভাইপো খাবে, ও তো বাচ্চা মানুষ, কষানোর সময় দিলে প্রচণ্ড পরিমাণে ঝাল লাগবে। আর ঝালের পরিমাণ খুব বেশি দেবেন না, পাতলা ঝোলেতে জ্যান্ত মাছের ঝাল তেমন না দিলেই ভালো লাগে, বেশি উগ্র ঝাল টেস্ট আসবে না আর খেতেও ভালো লাগবে না, শরীরের পক্ষেও খারাপ। এবার আমি চাপা দিয়ে নেবো, ঝোলটা একটু ফুটলে লাভিয়ে নেবো। এবারে তরকারিটা নামিয়ে নেব। দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখো কতটা ঝোল করেছে। আপনারা হয়তো ভাবছেন গঙ্গার জল করেছে, কিন্তু না, জ্যান্ত মাছের ঝোলটাই ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, বাটা মশলার তরকারি। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন, একটা লাইক করবেন।